আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, আশা করছি পুরো ভিডিওটার পাশেই থেকে যাবেন আপনারা সবাই। আমার গলার অবস্থা দেখে হয়তোবা বুঝতেই পারছেন যে আমি কতটা অসুস্থ। এ কারণে এক সপ্তাহ আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। গলার অবস্থাটা এতটাই খারাপ হয়ে গিয়েছে, আমি যে কথা বলবো সেটাও পারছিলাম না। ভয়েস ওভার ছাড়া ভিডিও করলে সেই ভিডিওটা দেখতে সেরকম ভালো লাগে না। এ কারণেই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি এতদিন। আজকে এক সপ্তাহ পরেও যে আমি ভয়েস দিচ্ছি, সেখানেও কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন আমার ভয়েস একদম ভেঙে ভেঙে আসছে। কথাতেও হয়তোবা অনেক ভুল ত্রুটি হবে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শরীর অসুস্থ ছিল, তাই সেরকম কোনো ভিডিও করা ছিল না। যা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বর্তমান সিচুয়েশনে সবাই ঠান্ডার সমস্যায় ভুগছে। অধিকাংশ মানুষকেই আমি দেখেছি এখন কাশির সমস্যায় ভুগছে। আমার কিন্তু ঠান্ডা কোনো সমস্যাই নেই, তবে এই যে কাশির যন্ত্রণায় আমি কোনোভাবেই দুপুর রাত কখনোই ঘুমাতে পারছি না। আপনারা যদি বিশ্বাস করেন, সারা রাত্র আমি এভাবেই জেগে থাকি। সারাদিন যেভাবে জেগে থাকি এভাবে জেগে থাকি, আমি কোনোভাবেই ঘুমাতে পারছি না এই কাশির যন্ত্রণায়। আর আমি দেখতে পেয়েছি বা আমার এই সমস্যাটা হওয়ার পর বুঝতে পেরেছি যে রাতের বেলাতেই কাশিটা বেশি বাড়ে যখন আমি বিছানায় শুই, আর বালিশে মাথা রাখার সাথে সাথেই প্রচণ্ড পরিমাণে কাশি শুরু হয়। এ কারণে রাতের বেলাতে একদমই ঘুমাতে পারছি না। আর আমার কাশির কারণে আপনাদের ভাইয়াও ঘুমাতে পারছে না। সব কিছু মিলে একটু খারাপ সিচুয়েশনের মধ্যেই আছি। সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে পারি। সকালে নাস্তা বানাবো, তাই ফ্রেশ হয়ে নাস্তা বানানো শুরু করেছি। রুটি বানানোর জন্য কাই করে রেখে তারপর আমি এদিক থেকে আলু কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, আলু ভাজি করব। খুব সাধারণভাবে আজকের নাস্তাটা করব, যেহেতু শরীরটা ভালো নেই। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। আলু কেটে নিয়েছি, এখন আলুটা ভাজি করব। আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আজকে চুলার গ্যাসের পরিমাণটা একটু কম, তারপরেও ভাজিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। যদি রুটি ভাজার সময় গ্যাস না থাকে, তখন আমি আমার ইলেকট্রিক চুলাতে রুটিটা ভেজে নেব। আর আমি কিন্তু আমার কিচেনটাকে আবারও ডিপ ক্লিন করেছি। এত অসুস্থতা থাকলেও কি হয়েছে, বাসাটা যদি সুন্দর করে গুছানো পরিপাটি থাকে, তখন আমি অসুস্থ থাকলেও আমার কাছে খুব বেশি সুস্থ লাগে। এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একদম পুরোপুরিভাবে ডিপ ক্লিন করেছি আর খুব চকচকেও লাগছে। এরকম রান্নাঘরে রান্না করতে আমার কাছে বেশ ভালো লাগে। যতই অসুস্থ থাকি, আমি প্রত্যেক দিন আমার রান্নাঘরটাকে রান্নার পর খুব সুন্দরভাবে পরিপাটি করে মুছে নেই। এটা আমার প্রতিদিনের একটা অভ্যেস, আর এটা যদি আমি না করি তাহলে আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, পরিবারের সবাইকে নাস্তা করিয়েছি, এখন নিজে নাস্তা করব। আমি চিয়া সিড একটু লেবু দিয়ে গরম পানি দিয়ে খাচ্ছি, সেই সাথে কিছু কিশমিশ বাদাম নিয়েছি, ড্রাই ফ্রুটস। আর এখানে আলু ভাজি আর রুটি নিয়েছি, 1 গ্লাস পানি। এটাই হচ্ছে আমার সকালের নাস্তা। ইদানিং আমার ওয়েটটা একটু বেড়ে যাচ্ছে। আমি এখন যেহেতু অসুস্থ, অধিকাংশ সময় আমি কাজের পর শুয়ে থাকি, আর শোয়ার কারণে আমার ওয়েটটা একটু বেড়ে যাচ্ছে। আপনারা আমার হাত দেখে বুঝতে পারছেন কতটা মোটা হয়ে গিয়েছি। তো এই কারণেই হচ্ছে আমি চেষ্টা করছি এখন অল্প অল্প খাওয়ার জন্য, আর পুষ্টিকর খাবার খেতে, যেন অল্পতেই আমার সুন্দরভাবে পেটটা ভরে যায়। তো এই দিক থেকে আমি 2টা রুটি নিয়েছিলাম, একটা রুটি খাবো আর আরেকটা রুটি রেখে দিব। আমি এখন চেষ্টা করছি খুব বেশি অল্প পরিমাণে খাবার খেতে, যেন আমার ওয়েটটা খুব তাড়াতাড়ি আবারও কমে যায়।
আজকে সারাদিন আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি। নাস্তা করার পর দুপুরের রান্না বান্না করে আমি বাবার বাসায় এসেছি। আজকে সন্ধ্যার পর আমার মামার বাসায় যাব, সেখানে যাওয়ার কথা। তো আম্মু বলল যে মামার বাসায় যাবে, আমি যাব কিনা। তো আম্মুর সাথে যাওয়ার জন্য চলে এসেছি। সারা দুপুর বাবার বাসায় ছিলাম, এখন হচ্ছে মামার বাসায় যাব সন্ধ্যার একটু আগ মুহূর্তে। মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে এমন টাইমে বের হয়েছি, একদম সন্ধ্যার আজান দিয়েছে আর বাসায় এসে ঢুকেছি। তো এখানে হচ্ছে আমার মামাতো বোন নুডলস রান্না করছে, আরও টুকটাক কিছু নাস্তার ব্যবস্থা করেছে। আসলে এখানে হচ্ছে আমার নানু এসেছে, নানুকে দেখতে এসেছি। আর এই মামা বলতে আমার আম্মুর আপন চাচাতো ভাই, আর যে নানুর কথা বললাম সে হচ্ছে আমার আম্মুর আপন চাচি। আমার আম্মুদের বাসার একদম কাছাকাছি তারা বাসা নিয়েছে, বাসা থেকে নামলে 2 মিনিট লাগে হেঁটে আসতে। তো এ কারণেই নানুকে দেখতে এসেছি। তো এখানে মামাতো বোন যখন নুডলসটা রান্না করছে তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, যেহেতু অসুস্থতার কারণে কোনো রকম কোনো ভিডিও করতে পারছি না। আমার অনেক প্রিয় আপু আমাকে মেসেঞ্জারে নক করেছেন, জিজ্ঞেস করেছেন যে আমার শারীরিক অবস্থা কেমন। আপুদের জন্য অনেক দোয়া রইল, যারা আমার সুসময় আমার পাশে থাকে, আমার খারাপ সময়গুলোতেও আমার খবর নেয়। ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর এতটুকু পেয়েছি যে আলহামদুলিল্লাহ অনেক প্রিয় মানুষ পেয়েছি। আমার পরিবারের মানুষদের পাশে এখন তারাও কিন্তু আমার একটা পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, কারণ তারা এখন প্রতিনিয়ত আমি যদি ভিডিও আপলোড না করি তাহলে আমার খোঁজ খবর নেওয়া শুরু করে। এটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি এখন ভয়েস ওভার করতে করতে নুডলস রান্না দেখে আমার তো আবারও খেতে ইচ্ছে করছে, কারণ ম্যাগি নুডলস ডিম দিয়ে রান্না করলে আমি খুব বেশি পছন্দ করি। আর নিজের হাতের চেয়ে অন্য কেউ যদি আমাকে রান্না করে দেয় সেটা আমি খুব আনন্দ করে আর মজা করে খাই। তো এখানে নুডলস রান্না দেখে তো আমার ভীষণ ভালো লাগছে, এখনই মনে হচ্ছে আবারও খাই। তবে ওই যে বললাম, নিজে রান্না করলে তো খেতে ইচ্ছে করে না, তো কেউ যদি রান্না করে দেয় তাহলে তার হাতের রান্না খেতে আমার কাছে খুব ভালো লাগে। এখানে হচ্ছে আমার মামিরা যেহেতু নতুন বাসায় এসেছে, সব ফার্নিচার একদম নতুন, একটা ফিল্টার কিনেছে। ফিল্টারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমার আম্মু বলল যে আমিও কিনে নেওয়ার জন্য, যেহেতু আমার বাসায় কোনো রকমের কোনো স্পেস নেই, এ কারণে আমি এই ফিল্টারটা কিনতে পারবো না, না হলে আমি কিন্তু এই ফিল্টারটা কিনে নিতাম। আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে। আমি বাসায় আসার পর চেকও করেছিলাম যে এই ফিল্টারটা রাখার মতো কোনো জায়গা আছে কি না। পরে দেখলাম যে না, কোনোভাবেই কোনো জায়গা বের করা যাচ্ছে না। আর ফিল্টারটা মোটামুটি ভালোই বড় ছিল, দেখতে যেমন সুন্দর, এটার কার্যকারিতাও কিন্তু অনেক ভালো। তো আম্মা আমাকে বলল যে জায়গার ব্যবস্থা হয়ে যাবে, তুমি কিনে নাও একটা। আর আমি যেহেতু পানি ফুটিয়ে খাই, আমার পানি ফুটাতেও অনেক সমস্যা হয়, যেহেতু বাসায় কন্টিনিউ গ্যাস থাকে না। তো দেখা যাক, সব কিছু চিন্তা ভাবনা করে যদি জায়গার ব্যবস্থা করতে পারি এরকম একটা ফিল্টার বাসায় নিয়ে আসব। তো এদিক থেকে হচ্ছে মামাতো বোন নুডলস, সেই সাথে আঙ্গুর আর হচ্ছে এদিক থেকে তরমুজ কেটে নিয়েছে। তরমুজটা খুব মজা ছিল, তবে আমার যেহেতু ঠান্ডার সমস্যা আমি সেরকম বেশি একটা তরমুজ খাইনি, শুধু নুডলসটাই খেয়েছি আর কয়েকটা আঙ্গুর খেয়েছি। আমার মামিরা গ্রাম থেকে একদম নতুন সংসার শুরু করেছে এখানে, এ কারণে প্রত্যেকটা ফার্নিচার তাদের একদম নতুন, এ কারণে ঘরটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমার ইচ্ছা ছিল আপনাদের সাথে শেয়ার করব, তবে আসলে আপনজনদেরকে কাছে পাওয়ার পর সেরকম কোনো ভিডিও করতে ইচ্ছে করেনি। তো যাই হোক, এদিক থেকে আমি একটু নুডলস খাচ্ছি, আর হচ্ছে আমার মামাকে পাঠিয়েছে নিচে পুরি আনার জন্য। তো পুরিটা আনার পর আমরা হচ্ছে চা খাবো। ভিডিওটা আজকে কেমন লাগছে আমি জানি না, আশা করছি আমার প্রিয় আপুরা ভালোবাসার সহিত আমার ভিডিওটা দেখে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তবে ভয়েসটা একটু খারাপ, তো আপনাদের কাছে শুনতে একটু বেশি খারাপ লাগবে, তবে যদি ভালোবাসা নিয়ে দেখেন হয়তোবা ভালো লেগেও যেতে পারে। তো মামা হচ্ছে এর মধ্যে নিচ থেকে চলে এসেছে, আসার সময় পুরি বেগুনি নিয়ে এসেছে আর কলা এনেছে। তো এখন চা দিয়ে পুরি খাবো। আর আমার আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, যেহেতু অনেক কথা বলে ফেলেছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো কোথাও অংশে ভুল হয়ে থাকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন।
পরিবার ও পরিজনের সাথে থাকবেন, খেয়াল রাখবেন, সবাইকে নিয়ে সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।